সবাইকে স্বাগতম এভরিওয়ান পরিচিত এইচটিএমএল এর অষ্টম নম্বর লেকচারে রিসাইসিটি চ্যাপ্টার 4। আজকে আমাদের যে আলোচ্য বিষয়বস্তু সেটা হচ্ছে এইচটিএমএল আনঅর্ডার লিস্ট উইথ অ্যাট্রিবিউটস। আমরা গত লেকচারে দেখেছিলাম হচ্ছে লিস্ট কি এবং কত প্রকার, কয় রকমের লিস্ট আমরা এইচটিএমএল এ সাধারণত ব্যবহার করা হয়, বা আমাদের এনসিটিভি বইতে কত ধরনের লিস্টের কথা বলা হয়েছে। তারপর হচ্ছে আহ কোন ধরনের লিস্টের জন্য আমরা কোন কোন ট্যাগ ইউজ করি, ইউএল ট্যাগ, ওএল ট্যাগ, এবং আইটেমের জন্য হচ্ছে এলআই ট্যাগ। এগুলো আমরা দেখেছি গত লেকচারে উইথ প্র্যাকটিস। যদি কেউ না দেখে থাকেন তাহলে আমি অনুরোধ করবো আপনারা প্লিজ প্রিভিয়াস যে লেকচার সেটা একটু কাইন্ডলি অবশ্যই দেখে আসুন, তাহলে আপনাদের এটা বুঝতে অনেক 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 সুবিধা হবে। আর একটা হচ্ছে যদি আমরা এখানে অ্যাট্রিবিউট এবং ভ্যালু নিয়ে ডিসকাস করা হবে, আহ সেহেতু আমি আপনাদেরকে ডিসকাস করবো। আমি একটা প্রিভিয়াস লেকচার আমার হটফুলি লেকচার 6-এ আমি এই অ্যাট্রিবিউট এবং ভ্যালু নিয়ে বিস্তারিত আলোচনা করে এসেছি। কিভাবে অ্যাট্রিবিউট এবং ভ্যালু লিখতে হয়। তো এগুলো এই ভিডিওটা কাইন্ডলি একটু করে অবশ্যই অবশ্যই দেখে আসবেন, তাহলে আপনাদের এই লেকচারটা বুঝতে খুবই সুবিধা হবে। না হলে হয়তো একটু অসুবিধার সৃষ্টি হতে পারে। তো আমি অনুরোধ করবো আপনারা কাইন্ডলি সেই লেকচারটা একটু করে কাইন্ডলি দেখে আসবেন অবশ্যই। তো আমরা শুরু করি আমাদের আজকের যে লেকচার সেটা। So, আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে এটা আজকে আমরা প্রথমত উপরে দেখতেছি একটা আনঅর্ডার লিস্ট। এখানে যেটা দেখা যাচ্ছে সেটা এখানে দেখা যাচ্ছে এটা আনঅর্ডার লিস্ট। সেখানে 4টা আইটেম রাখছে, বেশি আইটেম রাখিনি, আপনার চাইলে আরো বেশি আইটেম রাখতে পারবেন। কিন্তু নিচে আমরা 4টা দেখতে পাচ্ছি, সেই 4টা পিকচারের মধ্যে হচ্ছে যদি আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু ডট মতো, বুলেটিন পয়েন্ট গুলো হচ্ছে ডটের মতো, বাট এখানে দেখতে পাচ্ছি সার্কেল বা বৃত্তাকার। আর এখানে দেখতে পাচ্ছি স্কোয়ার, কিন্তু স্কোয়ারটা হচ্ছে ভরাট। দেন এখানে ডটের মতোই, দেন এখানে আবার নাই, কমপ্লিটলি নান। সো এটাকে বলা হয় সার্কেল, এটাকে বলা হয় এই যে স্কোয়ার টাইপসের, এটাকে বলা হয় স্কোয়ার। আর এটা হচ্ছে এটাকে বলা হয় ডিস্ক। আর যখন আমরা কোনো কিছু দিব না তখন এটা হচ্ছে নান। সো আমাদের এই যে যেটা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল, সো আমরা একটু প্র্যাকটিক্যালে চলে যাব। এখন আমরা দেখবো মেইনলি প্রধানত এই যে আমাদের লিস্ট আইটেম সেম আছে, কিন্তু আমাদের বুলেটিং যে সিম্বল গুলা, সেই সিম্বল গুলো আমরা কিভাবে চেঞ্জ করব অ্যাট্রিবিউট এবং ভ্যালু দিয়ে। এটা খুব ইজি, খুব ইজি, খুব ইজি। একটু করে জাস্ট একটা লাইন অ্যাড করলে হয়ে যায় আমাদের ট্যাগের মধ্যে। আমরা আগেও দেখে এসেছি অ্যাট্রিবিউট এবং ভ্যালুর ওখানে। তো আমরা এখন একটু দেখবো কিভাবে করে এটা করা হয়। তো সময়ের সুবিধার্থে আমি আগে থেকে একটা আমাদের নিউ ফাইল ডট এইচটিএমএল এক্সটেনশন দিয়ে তৈরি করে রেখেছি, কারণ আমরা জানি হচ্ছে আমাদের এইচটিএমএল ফাইল অবশ্যই ডট এইচটিএমএল এক্সটেনশন দিয়ে তৈরি করতে হয়। এবং টাইটেলের মধ্যে আমি আনঅর্ডার লিস্ট উইথ অ্যাট্রিবিউট দিয়ে রেখেছি, যে এটা যে কোনো ইচ্ছা সেটা দেওয়া যায়, বাট আপাতত যেহেতু আমরা আনঅর্ডার লিস্ট উইথ অ্যাট্রিবিউট করতে চাই সেজন্য আমি এখানে আনঅর্ডার লিস্ট উইথ অ্যাট্রিবিউট এটাই ব্যবহার করেছি এখানে। So, আমরা প্রথমে দেখি এই যে ছোট লিস্টটা কিভাবে করে তৈরি করা যায়, যদিও এটা আমরা এর আগের লেকচারও দেখেছি এরকম লিস্ট কিভাবে, আনঅর্ডার লিস্ট কিভাবে তৈরি করা হয়। সো আমরা জানি যেহেতু ফার্স্ট অফ অল এটা হচ্ছে একটা আনঅর্ডার লিস্ট। এই যে প্রথম পিকচারে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা অর্ডার লিস্ট। যেহেতু আনঅর্ডার লিস্ট সেহেতু আহ আমাদের অবশ্যই যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ইউএল। সেটা হচ্ছে ইউএল। দেন ইউএল আমরা যেটা সাথে ক্লোজ করে দিতে পারি বা ক্লোজ না করতে পারি, আমরা আপাতত ক্লোজ করতেছি না যতক্ষণ না পর্যন্ত আমাদের ইউএল এর কাজ শেষ হয়ে না যায়। তো দেখা যাচ্ছে এরপর এখানে 4টা আইটেম আছে আমাদের। তো এই লিস্টে 4টা আইটেম আছে এবং আমরা জানি প্রত্যেকটা আইটেমের জন্য যেটা ইউজ করতে হয় সেটা হচ্ছে এলআই ট্যাগ। সো প্রথম এলআই ট্যাগ, প্রথমে দেখা যাচ্ছে প্রথম আইটেম আছে জাভা। সো জে এ বি এ, এরপর আর কিছু নেই। সো আমাদের এলআই ট্যাগ ক্লোজড। দেন এরপরে একইভাবে আছে হচ্ছে সি এন এলআই ক্লোজ। দেন এরপরে আছে হচ্ছে সি প্লাস প্লাস। দেন এগেইন আমাদেরকে এলআই অবশ্যই ক্লোজ করে দিতে হবে আমাদের নিয়ম অনুযায়ী। দেন আছে হচ্ছে পিএসপি, পিএইচপি, আমাদের অবশ্যই এলআই ট্যাগ ক্লোজ করে দিতে হবে।
তো দেখা যাচ্ছে আমাদের এই লিস্টে, এই আনোডার লিস্টে আর কোনো আইটেম নেই। যেহেতু আর কোনো আইটেম নেই, সেহেতু আমাদের যে ইউএলটা আমরা এখানে শুরু করেছিলাম সেটা এখানে আমাকে অবশ্যই ক্লোজ করে দিতে হবে। তাহলে ক্লোজড। এখন যদি আমরা এটাকে সেভ করে রান দিই, সেভ করলাম, সেভ করার পরে রান দিয়ে আমরা যেখানে সেভ করি, আমরা যদি সে ফোল্ডারকে একটু রান দিই, এটা আমরা লিস্ট উইথ অ্যাট্রিবিউট। ও সরি, এখানে আমরা একটা কাজ করিনি, সেটা হচ্ছে উপরে যে একটা হেডিং ছিল সেই হেডিংটা আমরা এখানে দিইনি। তো আমরা একটা হেডিংটা দিয়ে নিই। এই যে এখানে আহ আমাদের যে হেডিংটা ছিল, অবশ্যই বোর্ডের মধ্যে লিখতে হবে, কারণ আমরা জানি ইচ এন্ড এভরিথিং যেটা থাকে বোর্ডের মধ্যেই থাকে। আমাদের ব্রাউজারে যারা শো হয় সবকিছু থাকে হচ্ছে আমাদের আহ বোর্ডের মধ্যে, সেজন্য আমাদের অবশ্যই বোর্ডের মধ্যে লিখতে হবে। তো আমার যেটা হেডিং ছিল সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো আমরা H4 হেডিংটাকে H4 এর মধ্যে রাখতেছি, আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। দেন হেডিং ট্যাগ ক্লোজড। অবশ্যই কোনো একটা ট্যাগ ওপেন করলে যদি এটা কন্টেনার ট্যাগ হয় অবশ্যই ক্লোজ করতে হবে, এই জন্য আমি ক্লোজ করে দিলাম। And আমি এখন সেভ দিয়ে যদি এগেন ডান দিই, তাহলে আমরা দেখতে পাবো আমাদের যেরকম করে আমরা চেয়েছিলাম সেরকম চলে আসছে। So আমরা যদি একটা জিনিস খেয়াল করে দেখি, এই লিস্টের এই এখানের মধ্যে, এই লিস্টের মধ্যে আমরা এখানে কোনো অ্যাট্রিবিউট বা কোনো ভ্যালু ইউজ করি নাই, কোনো অ্যাট্রিবিউট এবং কোনো ভ্যালু ইউজ করি নাই। কিন্তু তারপরও আমার এখানে কিছু, যখন আমরা লিস্ট তৈরি করেছি, কিছু অটোমেটিক্যালি বুলেটিন পয়েন্ট চলে আসছে, যেটা আমরা একটা বলছিলাম ডিস্ক। এরকম যদি ডট থাকে এটা বলা হয় ডিস্ক, অর্থাৎ টাইপ হচ্ছে ডিস্ক। সো এটা হচ্ছে ডিফল্ট। ডিফল্ট মিন্স যেটা অটোমেটিক্যালি ডিজাইন করা, আমাদেরকে এটার জন্য কোনো কিছু এক্সট্রা ভাবে করতে হয় না। তো যখন আমরা কোনো একটা লিস্ট তৈরি করব, যদি আমরা কোনো অ্যাট্রিবিউট এবং কোনো ভ্যালু যদি ইউজ না করি, যদি সেটা আনঅর্ডার লিস্ট হয়, তাহলে ডিফল্ট ডিস্ক টাইপ বুলেটিন আমাদের এখানে প্রদর্শিত হবে। এটা একটু অবশ্যই মাথায় রাখতে হবে, অনেক সময় এমসিকিউ তে দিয়ে দেয়। দেন আমরা এবার দেখব যে কিভাবে করে অ্যাট্রিবিউট ইউজ করতে হয় এবং ভ্যালু ইউজ করতে হয় একটার পর একটা। So, আমি এখানে আইটেম সব সেম রেখেছি, কোনো চেঞ্জ করি নাই। তারপরেও যদি আমি একটু চেঞ্জ করে লিখি, আবার নতুন করে জাস্ট প্রথমটা একটু আমি নতুন করে লিখতে যাচ্ছি। তো প্রথম হচ্ছে আমি এখন এই জিনিসটা লিখতে যাচ্ছি, আনঅর্ডার লিস্ট উইথ টাইপ সার্কেল। আমার যে প্রথম হচ্ছে ইউএল, আমাদের যেহেতু আমরা এখন এটার জন্য কোড লিখবো, এই যে আনঅর্ডার লিস্ট উইথ টাইপ সার্কেল। তো প্রথমে দেখা যাচ্ছে এটা একটা আনঅর্ডার লিস্ট। তো যেহেতু আনঅর্ডার লিস্ট, সেজন্য আমাদের অবশ্যই অবশ্যই যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ইউএল ট্যাগ। প্রথমত এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, যেহেতু আমাদের ইউএল ট্যাগ দরকার, কেন এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। এরপর দেখা যাচ্ছে বুলেট পয়েন্ট যেগুলো আছে সেগুলো কিন্তু ডিস্ক না বা ডট আকৃতির না, এগুলো হচ্ছে সার্কেল আকৃতির। তো যেহেতু সার্কেল, সেজন্য আমাদেরকে এখন এই ইউএল ওপেনিং ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট এবং ভ্যালু ইউজ করতে হবে। সো ইউএল ট্যাগের মধ্যে যে অ্যাট্রিবিউট ইউজ করা হয় সেটা হচ্ছে টাইপ অ্যাট্রিবিউট, টাইপ। এবং এরপরে দিতে হবে ভ্যালু। এবং ভ্যালু অবশ্যই আমরা জানি, আমাদের আমার যে প্রিভিয়াস লেকচার অ্যাক্টিভিটি এবং ভ্যালুর উপরে, সেখানে আমি অবশ্যই এগুলো বিস্তারিত রিসার্চ করেছি। আপনারা কাইন্ডলি অবশ্যই একটা করে গিয়ে দেখে আসবেন, এটা আপনাদের জন্য বেটার হবে, বুঝতেও সুবিধা হবে। এবং ভ্যালু অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে। সো এখানে ভ্যালু কি? সো এখানে ভ্যালু হচ্ছে, প্রথমে আমার এগুলো ডিস্ক আকৃতি না, যেটা ডিফল্ট ছিল এটা হচ্ছে সার্কেল টাইপসের। তাহলে আমাদের এখন ভ্যালু দিতে হবে হচ্ছে সার্কেল। তাহলে সার্কেল, আমার ডাবল কোটেশন ক্লোজড। তাহলে আমার ট্যাব আমি দিয়ে দিলাম। Then এরপর হচ্ছে আমার চারটা আইটেম এগেন লিস্ট, আমি আগের মধ্যে জাস্ট লিখে যাব লিস্ট গুলো যাবা। দেন আমার এল অ্যাটাক ক্লোজ করতে হবে, এগেন হচ্ছে সি এল অ্যাটাক এগেন ক্লোজ করতে হবে। সো দেন ক্লোজড, এগেন এল অ্যাটাক, দেন হচ্ছে সি প্লাস প্লাস, এগেইন এলআইটে ক্লোজ করতে হবে। দেন এগেইন এলআই, আমাদের যে চারটা আইটেম এসপি, দেন এগেইন এলআইটে ক্লোজড। দেন যেহেতু আমার এখানে আর কোনো আইটেম নাই, সেজন্য আমি আমার যে ইউএল আমি এখানে যেটা শুরু করেছিলাম সেটা এখন চাইলে ক্লোজ করে দিতে পারবো। দেন ইউএল ক্লোজড। দেন আমি এখন যেটা আমাদের কোডটা যে রান দিই,
তাহলে আমরা দেখবো সেটা হচ্ছে যে আমরা এখান থেকে রিফ্রেশ দিই অথবা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আইটেম বেশি চলে আসছে। So, আমরা দেখি কেন বেশি চলে আসছে এটা। আহ হয় হয়, আচ্ছা আমি এখানে একটা ক্লোজড হয়নি, সো যার ফলশ্রুতিতে এটা এরকম চলে আসছে। সো একটুই ভুল হলে আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে যাতে কোনো ভুল না হয়। সো অ্যাগেন দি দেন ওকে। আমরা যে একটু খেয়াল করে দেখি কি করা হয়েছে এখানে, সেটা হচ্ছে যদি আমরা দেখি এখানে, এই যে প্রথম আমাদের লিস্ট ছিল। আচ্ছা আমি এখানে একটা জিনিস চেঞ্জ করে নেই, সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট উইথ টাইপ সার্কেল। হেডিংটা আমি চেঞ্জ করে নিই, তো আমি একটু হেডিংটা চেঞ্জ করে নিই, আনঅর্ডার লিস্ট উইথ টাইপ সার্কেল। ওকে, সেভ। দেন হ্যাঁ, এখন আমরা যেরকম চেয়েছিলাম একদম সেরকম চলে আসছে অ্যাজ ইট ইজ। স্যার আমরা যদি একটু রিভিউ দিই, তাহলে সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের এটা ছিল একটা প্রথমে আনঅর্ডার লিস্ট। সো প্রথমে আমার এখানে যে একটা হেডিং প্রয়োজন ছিল, সেজন্য আমি একটা হেডিং ইউজ করছি। এটা প্যারাগ্রাফ টেক দিয়ে ইউজ করা যায়, বোল্ড টেক দিয়ে ইউজ করা যায়, বাট তখন অনেক সময় হতে পারে বোল্ড টেক ইউজ করলে এখানে একটা ব্র্যাক টেক ইউজ করতে হবে, যেহেতু পরে এটা আমাদের নিউ লাইন থেকে শুরু করতে হচ্ছে। বাট যেহেতু এটা লিস্ট যখন শুরু হয় তখন এটা অটোমেটিকলি নতুন লাইন থেকে শুরু হয়, সেজন্য আমাদের এখানে ব্র্যাক ইউজ না করলে কোনো অসুবিধা হয় না। সো প্রথমে এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট প্রথমত। দেন বাট এটা টাইপ হচ্ছে কি সার্কেল, টাইপ হচ্ছে সার্কেল। সে আমরা এখানে দেখতে পাচ্ছি টাইপ হচ্ছে সার্কেল, সে আমরা এখানে টাইপ অ্যাক্টিভিটি ইউজ করছি এবং সেই অ্যাক্টিভিটি ভ্যালু দিতে হচ্ছে সার্কেল। বাকি যেগুলো আছে অ্যাজ ইট ইজ, যেরকম আমরা লিস্ট লিখি, লিস্ট আইটেম যেহেতু চারটা বা লিস্টের তালিকার উপাদান হচ্ছে চারটা, সেজন্য আমরা চারটা এখানে অ্যালাট্যাগ ইউজ করছি। এবং যেটা আমার মেন উপাদানের যে লিখা সেটা অবশ্যই অ্যালাট্যাগের মধ্যবর্তী এখানে রাখছি। দেন বাকি চারটে বের করে লিখে হয়েছে। দেন আমাদের যেহেতু কাজ শেষ, আমার যেটা ইউএল যেটা ওপেন করেছিলাম সেটা ক্লোজড করে দিলাম। দেন আমরা যদি রান দিই আমাদের ঠিক অ্যাজ ইট ইজ এরকম আমরা একটা আউটপুট পেয়ে যাব। দেন আমরা আরেকটা দেখেছিলাম সেটা হচ্ছে জাস্ট স্কোয়ার। সো আমি এখানে যদি খেয়াল করে দেখি, সেটা হচ্ছে আমার ইচ এন্ড এভরিথিং সেম আছে, ইচ এন্ড এভরিথিং এখানে সেম। অর্থাৎ লিস্টের যে টেক্সট গুলা, তালিকার যে টেক্সট গুলা ওগুলো সেম আছে, শুধুমাত্র পাশে যে বুলেট পয়েন্ট গুলা সেটা এখন স্কোয়ার হয়ে গেছে। তো যে তার মানে স্কোয়ার আমার ট্যাবটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমাদের এখন যেহেতু এটা স্কোয়ার টাইপসের, সে আমরা এখানে ট্যাব দিতে হবে হচ্ছে স্কোয়ার, ট্যাব দিতে হবে হচ্ছে স্কোয়ার, স্কোয়ার। দেন আমরা যদি এখন সেভ দিয়ে রান দিই, তো এখানে একটু চেঞ্জ করতে হবে, যেহেতু আমরা এখানে স্কোয়ার দিয়েছি। সো স্কোয়ার, স্কোয়ার। আমরা যদি এখন সেভ দিয়ে রান দিই আমাদের যে কোডটা ছিল সেটা, তাহলে আমরা এখানে দেখবো আমাদের প্রত্যাশিত যেরকম আমরা এখানে স্কোয়ার চেয়েছিলাম সেরকম স্কোয়ার চলে আসছে। দেন আমরা যদি এখানে ডিস্ক দিই, যদি আমরা এখানে ডিস্ক দিই, ডিস্ক দিই, তাহলে কি হবে? যদি আমরা এখানে ডিস্ক দিই তাহলে দেখা যাচ্ছে একদম প্রথমে আমরা যেরকম চেয়েছিলাম ঠিক অ্যাজ ইট ইজ সেরকম চলে আসছে। হ্যাঁ, তার মানে যেটা আমাদের ডিফল্ট ছিল, যেটা আমাদের ডিফল্ট ছিল ডিস্ক, তো সেই ডিফল্টের জন্য চাইলেও আমরা টাইপ ইউজ করতে পারি এবং এটার ভ্যালু হবে হচ্ছে ডিস্ক, অ্যাট্রিবিউট হচ্ছে টাইপ। দেন সেভ যদি আমরা দিই একটু চেঞ্জ হবে, এখানে এখানে ডিস্ক চলে আসছে। সো যদি আমরা যদি কোনো এখানে এটা ইউজ না করে থাকি, ট্যাব যদি আমরা এখানে ইউজ না করি, যদি আমরা এখানে ট্যাব ইউজ না করে থাকি, স্টিল আমাদের এখানে এটা ডিস্ক আসবে, কারণ আমরা একটু আগে জানি যে দেখা যাচ্ছে এখানে কোনো চেঞ্জ হচ্ছে না। কেন চেঞ্জ হচ্ছে না? কারণ আমরা একটু আগেই দেখে আসছিলাম যে যদি আমরা কোনো অ্যাট্রিবিউট এবং ভ্যালু ইউজ না করে থাকি, তাহলে যখন আমরা আনঅর্ডার লিস্ট ইউজ তৈরি করব তখন ডিফল্ট সেটা ডিস্ক বুলেট, বুলেটগুলো ডিস্ক আকৃতিরই শো করবে। তাহলে আমরা এখন ইতিমধ্যে তিন ধরনের ইয়া দেখেছি, একটা হচ্ছে সার্কেল, একটা হচ্ছে স্কয়ার, আর একটা হচ্ছে ডিস্ক। মূলত এই তিনটি এনসিটিবির যে বোর্ড বই সে বোর্ড বইতে আছে। বাট আমি আরেকটা জিনিস নিয়ে আসছি, সেটা হচ্ছে যদি অনেক সময় লিস্টের ক্ষেত্রে যদি কোনো বুলেট পয়েন্ট না থাকে, সেটা নট সো ইম্পর্টেন্ট, জাস্ট আমি শুধু জানার জন্য নিয়ে আসছি। এটা হয়তো পরীক্ষায় নাও আসতে পারে, বাট স্টিল যদি কোনো বা জানার প্রয়োজন হয় সেজন্য আমি নিয়ে আসছি একটু, যেহেতু এটা খুব ইজি একটা টপিক। অনেক সময় লিস্ট তৈরি করার ক্ষেত্রে যদি আমাদের
কোনো বুলেট পয়েন্ট না থাকে, তখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে অ্যাট্রিবিউট টাইপ, সেটার যে ভ্যালু, অর্থাৎ আমরা এখানে অ্যাট্রিবিউট টাইপ ইউজ করবোই মাস্ট, এবং সেটার যে ভ্যালু, সেই ভ্যালুটাকে দিতে হবে হচ্ছে নান। নান দেন সেভ। দেন আমরা যখন যদি নান দিই তাহলে কি হবে, আমাদের এখানে যে বুলেট পয়েন্ট ছিল, যে স্কোয়ার টাইপ, তারপর হচ্ছে ডিস্কের মতো, সার্কেলের মতো, এগুলো কোনোটাই আসে নাই। তার মানে আমরা যখন টাইপ নান ইউজ করবো, আমাদের লিস্টে কোনো কিছু আসবে না, অর্থাৎ কোনো বুলেট পয়েন্ট এখানে আসতেছে না। না আসতেছে ডিস্ক, না আসতেছে সার্কেল, না আসতেছে স্কোয়ার। সো মূলত আমাদের এই তিনটাই, এই চারটাই আমাদের আজকে মূল টপিক ছিল। চাইলে আমরা এগুলো একসাথে করে ফেলতে পারতাম। So, আমি একটু যদি দেখে কন্ট্রোল C, দেন হচ্ছে কন্ট্রোল B। সো আমি এখানে জাস্ট দিয়ে দিচ্ছি হচ্ছে টাইপ সার্কেল। টাইপ সার্কেল দিলে এখানে আমাদের টাইপটা চেঞ্জ করতে হবে একটু, সার্কেল। দেন বাকি এগুলো সেম রাখতেছি, যেহেতু ওগুলো আমাদের চেঞ্জ করতে হবে না। দেন কন্ট্রোল C, দেন কন্ট্রোল V। আমি এখানে স্কোয়ার নিয়ে আসি, স্কোয়ার, স্কোয়ার, স্কোয়ার। এখানে অবশ্যই আমাদের অ্যাট্রিবিউটের যে টাইপ, সেটা দিলে অবশ্যই চেঞ্জ করতে হবে স্কোয়ার। দেন আমাদের আরেকটা ছিল, সেটা হচ্ছে ডিস্ক, যেটা আমাদের ডিফল্ট ছিল। আমরা চাইলে আহ ডিস্ক দিয়ে দিতে পারি, না দিলে সেটা ডিফল্ট চলে আসবে ডিস্ক, ডিস্ক আকৃতি। যেন আমরা এখন সেভ দিই, আমরা দেখবো এগুলো সব একসাথে চলে আসছে। আমরা এখানে দেখি একটু, এই যে সব একসাথে চলে আসছে একদম, আমরা যেরকম চেয়েছিলাম সেরকম। So, আমাদের এখানে মূল যে থিম, সেটা হচ্ছে আমরা আজকের যে লেকচার আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে আমরা আনঅর্ডার লিস্ট তৈরি করব, সাথে অ্যাট্রিবিউট এবং কিভাবে ভ্যালু ইউজ করতে হয়। So, আমরা এখানে তিন ধরনের ভ্যালু দেখছি। অ্যাট্রিবিউট একটা, সেটা হচ্ছে টাইপ, সেই টাইপের চারটা ভ্যালু দেখছি। একটা হচ্ছে সার্কেল, আর একটা হচ্ছে স্কোয়ার, আর একটা হচ্ছে ডিস্ক, আর একটা হচ্ছে নান। মূলত সার্কেল, স্কোয়ার এবং ডিস্ক এটা হচ্ছে অ্যান্সার রিভিউতে উল্লেখ আছে। নান যেটা, এটা অ্যান্সার রিভিউতে উল্লেখ নাই, শুধু হচ্ছে আমি জানার জন্য এখানে দিয়েছি প্রধানত। দেন বাকি যেগুলো আছে, বাকি আহ যেটা, সেটা হচ্ছে অনেক সময় এমসিকিউতে আসে যে কোন টাইপের জন্য, বা কোন একটা সিম্বল দিয়ে দিল, এটা যে আমাদের কোন অ্যাট্রিবিউট বা কোন ভ্যালু ইউজ করতে হবে, এবং আনঅর্ডার লিস্টে কয়টা অ্যাট্রিবিউট ইউজ করা হয়। ইঞ্জিন সাধারণত একটা টাইপ অ্যাট্রিবিউট ইউজ করা হয়, এখানে কোনো এক্সট্রা অ্যাট্রিবিউট ইউজ করা হয় না। সেগুলো আমরা পরবর্তী যখন অর্ডার লিস্ট করবো উইথ অ্যাট্রিবিউট, তখন আমরা আরো বিস্তারিত এখানে আলোচনা করা হবে এক্ষেত্রে। তো আপাতত আজকে এতটুকুই। তো একটু প্র্যাকটিস করতে হবে, আপনারা নিজেরা নিজেরা লিস্ট তৈরি করে প্র্যাকটিস করুন, এবং দেখুন আউটপুট ঠিক মতো আসতেছে কিনা। প্রথমে আগে খাতায় লিখুন, খাতায় লেখার পর এটা কম্পিউটারে হোক, মোবাইলে হোক, যেখানে হোক সেখানে প্র্যাকটিস করুন। দেন দেখুন আপনার কোথাও কোনো ভুল হচ্ছে কিনা। তো যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি বেটার। এটা আমাদের কনফিডেন্স লেভেলকে ইনক্রিজ করে। সো আজকে এতটুকুই। সো আমরা আহ, পরের দিন যেটা ডিসকাস করব সেটা হচ্ছে আহ আমরা একটা একটা আনোডার লিস্ট করব, কিন্তু সেই আনোডার লিস্টের মধ্যে আমরা এতক্ষণ ধরে যেগুলো দেখেছি, সেই আনোডার লিস্টের মধ্যে যে বুলেট পয়েন্ট গুলো ছিল, সবগুলো ছিল সাধারণত একই, যে হয় সার্কেল, না হলে ডিস্ক, না হলে স্কোয়ার, অথবা না হলে কোনোটা নেই। কিন্তু আমরা পরবর্তী একটা লিস্ট তৈরি করব, সেম আনঅর্ডার লিস্ট, কিন্তু সেখানে দেখবো কিভাবে করে আমরা চাইলে একই লিস্টের মধ্যে, একই আনঅর্ডার লিস্টের মধ্যে, এবার একটা আনঅর্ডার লিস্টের মধ্যে কিভাবে করে আমরা আমাদের আর সিম্বল বা বুলেট পয়েন্ট গুলো কিভাবে চেঞ্জ করতে পারি, বা ভিন্ন ভিন্ন সিম্বল কিভাবে ইউজ করতে পারে, সেটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখবো। তো সে পর্যন্ত আপনাদের আশা করি একসাথেই থাকবেন, এবং আহ, আজকের জন্য এতটুকুই। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার, এবং প্লিজ 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 সাবস্ক্রাইব দ্য চ্যানেল, যদি আপনি একটু করে উপকৃত হয়ে থাকেন। যে হয়, আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, প্লিজ কাইন্ডলি শেয়ার করুন, নিজে সাবস্ক্রাইব করুন, এবং কমেন্ট করুন, লাইক করুন, এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের সব বন্ধুদের সাথে বেশি 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 করে করে শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।
সবাইকে আবার ধন্যবাদ।